নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা ময়দানের বাটা বিজি প্রেস গ্রাউন্ডে। সেখানে আজ আমরা দেখব নর্থ এন্টালি সেকেন্ড ডিভিশন টিমের প্র্যাকটিস। ওয়ার্ম আপ চলছে। কোচ তুষারবাবুকে আমরা দেখতে পাচ্ছি। তিনি প্র্যাকটিসের আয়োজন করছেন। আপনাদেরকে আগেও যেটা বলেছি, কলকাতা ময়দানের কোচ লোকাল একাডেমি বা লোকাল ক্লাবের কোচদের থেকে তারা আলাদা হন, কারণ তাদেরকে ভীষণ পরিশ্রম করতে হয়, তাদেরকে ছেলেদের সঙ্গে প্রয়োজনে মাঠে নামতে হয়। সেই সঙ্গে বিভিন্ন টেকনিক্যাল প্র্যাকটিস স্কিল তারা ভিন্ন ভিন্নভাবে করিয়ে থাকেন, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, টিমকে ভালো রেজাল্ট দিতে হবে বছর শেষে, সিজন শেষে। এই মুহূর্তে আমরা জানি নর্থ এন্টালি সেকেন্ড ডিভিশন টিম, তো কোচের ওপর সেই দায়িত্বটা থাকে যে সিজন শেষে ক্লাবকে তারা কি রেজাল্ট দিচ্ছে। অতএব কোচের ভূমিকা একটা বিরাট। এবং সেই সঙ্গে কলকাতা ময়দান, আমি আগেই বলেছি, কলকাতা ময়দান হচ্ছে ফুটবলের একটা বিশেষ জায়গা, যেখান থেকে প্লেয়ারদের বিভিন্ন তাদের স্বপ্ন, তাদের আকাঙ্ক্ষা, তাদের সমস্ত কিছু এই কলকাতা ময়দান থেকে। কোনো প্লেয়ার যদি কলকাতা ময়দান না খেলে তাহলে কিন্তু বলাই যায় সে কখনোই ফুটবলার হয়ে উঠতে পারবে না, কারণ ফুটবল কলকাতা ময়দান তাকে খেলতেই হবে। অতএব আমি আগেও বলেছি। যাই হোক, এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কলকাতা ময়দানের ফুটবল মানেই পকেট টিভি বাংলা। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আপনাদেরকে জানিয়ে রাখি, ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন এবং বিভিন্ন একাডেমির প্র্যাকটিস, ট্রায়াল এবং ম্যাচ খবরাখবর জানতে হলে, এবং অফিস ফেডারেশন খুব গুরুত্বপূর্ণ একটা খেলা, সেই টুর্নামেন্ট দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের চ্যানেলের সঙ্গে কলকাতা ময়দানের উচ্চপদস্থ কর্মকর্তা, কোচ এবং প্রাক্তন খেলোয়াড় যেমন রহিম নবী, মেহতাব, দীপেন্দু বিশ্বাস, এইরকম অর্ণব মণ্ডল, বিভিন্ন প্লেয়ার যারা মাঠে খেলেন, ডেনশান দেবনাথ, এরা এখন সবাই অফিস টিম খেলে। সেই অফিস ফেডারেশন ম্যাচ তাদের উচ্চপদস্থ কর্মকর্তা, কোচ এবং প্লেয়ার এবং কলকাতা ময়দানের সমস্ত কোচ, কর্মকর্তা এবং প্লেয়ার তারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত। অতএব কলকাতা ময়দান মানেই পকেট টিভি বাংলা। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা দেখতে পাচ্ছি মাঠ সেজে উঠেছে। কোচ তুষারবাবু নির্দেশ দিচ্ছেন প্লেয়ারদেরকে। আজ হয়তো আমরা টেকনিক্যাল কিছু দেখতে পারবো। আপনারা জানেন কলকাতা ময়দানের টেকনিক্যাল প্র্যাকটিস কিন্তু একটা বিরাট ব্যাপার। সে কীভাবে তার প্লেয়ারদেরকে তৈরি করছে সেটা আমরা দেখতে পারি, কারণ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে ফুটবল সিজন 2025। তারই প্রস্তুতি চলছে সমস্ত ক্লাবে। আজ আমরা দেখছি নর্থ এন্টালি সেকেন্ড ডিভিশন টিমের প্র্যাকটিস। আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা আমি বলছিলাম, কলকাতা ময়দানের কোচ মানেই কিন্তু তাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং ফিজিক্যালি তাকে মাঠে এই যে বিভিন্ন রকমের প্র্যাকটিস, এইটা কলকাতা ময়দান ছাড়া কিন্তু সম্ভব নয়। এখানেই একজন কোচের পজিশান নির্ভর করে, সে কতভাবে নিজেদের প্লেয়ারকে তৈরি করতে পারছে।
যাই হোক, প্রতিদিনের মতন আবারও আমরা জানিয়ে রাখি, আগামীকাল অর্থাৎ সোমবার 26 তারিখ মোহামেডান এসির ট্রায়াল চলছে। মোহামেডান এসি অর্থাৎ ফার্স্ট ডিভিশন টিম, যারা এই ট্রায়ালে আসতে চায় তারা আসতে পারে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পাশেই হাইকোর্ট মাঠে ট্রায়াল চলছে। সকাল 7:30 রিপোর্টিং টাইম, তারপরেই ট্রায়াল শুরু হয়ে যায়। ফার্স্ট ডিভিশন টিম, অতএব এটা বলার অপেক্ষা রাখবে না, যেন থাকে না যে কি আনতে হবে কি করতে হবে। নিশ্চয়ই প্লেয়াররা জানেন, কারণ ফার্স্ট ডিভিশন টিম মানেই সেই প্লেয়ার মাঠ সম্পর্কে অনেকটা তার জ্ঞান থাকা উচিত। এবং আগামী দিন বিভিন্ন ক্লাবের ট্রায়াল রয়েছে, সেগুলোও আমরা জানাতে থাকব। তাই আবারও বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। চলছে নর্থ এন্টালি সেকেন্ড ডিভিশন টিমের প্র্যাকটিস। খুব ভাইটাল একটি টিম, আপনারা জানেন কলকাতা ময়দানে সিএফএল খেলা টিম। আর কিছুদিনের মধ্যেই তাদের লড়াই শুরু হয়ে যাবে, অর্থাৎ ক্যালকাটা ফুটবল লিগ, তারই প্রস্তুতি চলছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোচ প্লেয়ারদেরকে কিন্তু একদম বুঝিয়ে দিচ্ছেন কি করতে হবে, কেন করতে হবে। কারণ তারা ট্রায়ালের মাধ্যমে প্লেয়ারদেরকে নিয়ে নেন, নেওয়ার পর তারা দেখে নেন যে প্লেয়ারের কোন জায়গাটা দুর্বল, সেই হিসেবে সেই প্লেয়ারটিকে তিনি সেইভাবে তৈরি করেন। এইটাই সমস্ত ক্লাবের কোচেরাই করে থাকে, কারণ আর বেশি দিন বাকি নেই, খুব শীঘ্রই সিএফএল শুরু হতে যাচ্ছে। অতএব প্লেয়ারদেরকেও খুব মন দিয়ে প্র্যাকটিস করতে হবে, কারণ যে প্লেয়ার নিজের দুর্বল জায়গাটাকে চিনে যাবে সেই কিন্তু নিজেকে তাড়াতাড়ি তৈরি করে ফেলতে হবে। নিজেকে চেনাটা ভীষণ জরুরি, আপনারা জানেন। এবং একইভাবে নিজের দুর্বল দিকটাকে যতটা সম্ভব ঢেকে রেখে খেলা যায় যদি, তাহলে কিন্তু অপোনেন্ট খুব একটা চাপ সৃষ্টি করতে পারে না। যাই হোক, প্র্যাকটিস এমন একটা জায়গা, প্র্যাকটিস কিন্তু সেই দুর্বল জায়গা নিজেকে তৈরি করে নিতে হবে, কোচ যেভাবে বলছে। যাই হোক, আমরা দেখি পরবর্তী প্র্যাকটিস।
আমরা দেখতে পাচ্ছি কোচ কিন্তু বুঝিয়ে দিচ্ছে কি করতে হবে পরবর্তী প্র্যাকটিস। আমরা দেখতে পাচ্ছি যতক্ষণ না ছেলেরা বুঝতে পারছে তাদেরকে কিন্তু বুঝিয়ে বুঝিয়ে প্র্যাকটিসটা করাচ্ছে। চলছে নর্থ এন্টালি সেকেন্ড ডিভিশন টিমের প্র্যাকটিস। সেই প্র্যাকটিস আমরা দেখাচ্ছি কলকাতা ময়দান থেকে ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকুন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কলকাতা ময়দানের প্র্যাকটিস আমরা বিভিন্নভাবে বিভিন্ন ক্লাবের বিভিন্ন ডিভিশন ক্লাবের প্র্যাকটিস আমরা দেখিয়ে থাকি। সেই সূত্রে আপনাদেরকে একটা খবর দেওয়ার আছে, সেটা হচ্ছে যেহেতু ফুটবল সিজন শুরু হচ্ছে, সমস্ত ক্লাবেই কোথাও ট্রায়াল হয়ে গেছে, কোথাও ট্রায়াল চলছে এবং আমরা দেখেছি বিগত দিনেও কলকাতা ময়দানের ট্রায়াল মানেই দলে দলে ঝাঁকে ঝাঁকে প্লেয়ার, তারা কলকাতা আশপাশ অঞ্চল থেকে, মফস্বল থেকে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পর্যন্ত আসে। পুরুলিয়া, বাঁকুড়া, ছত্তিশগড় বিভিন্ন জায়গা থেকেই আসে। তো তাদেরকে আমাদের একটাই বলার, হয়তো 350, 400, 500, অনেক সময় 800, 900, 1000-এর কাছেও ছেলেরা চলে আসে। সেক্ষেত্রে হয়তো সঠিকভাবে ট্রায়ালে কেউ চোখে পড়ে কিংবা কেউ চোখে পড়ে না, এতে নিরাশ হবার কোনো জায়গা নেই। আমি জানিয়ে রাখি, আমাদের চ্যানেলে একটি সুখবর এসছে, সেটা হচ্ছে এই মুহূর্তে ওয়াটার ব্রেক। আপনারা জানেন, যেটা বলছিলাম, প্রচণ্ড গরমে মাঝে মধ্যেই সমস্ত খেলায় এখন নিয়ম হয়েছে ওয়াটার ব্রেক দেওয়ার। সেই ওয়াটার ব্রেক যেটা বলছিলাম, যদি কোনো প্লেয়ার ট্রায়ালে জায়গা না পেয়ে থাকে, নিজেকে না তুলে ধরতে পারে, তাদের জন্য একটা জায়গা রয়েছে। সেটা হচ্ছে গত বছরের ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন আশুতোষ কলেজ, কলকাতার প্রখ্যাত একটি কলেজ দক্ষিণ কলকাতায়, যেটি হাজরা মোড়ে। সেই কলেজে খেলার কোটায় অর্থাৎ স্পোর্টস কোটাতে প্লেয়ার নেওয়া হচ্ছে এবং বিশেষভাবে জানিয়ে রাখি, তাদের পড়াশোনার অনেকটা দায়ভার ওই কলেজ বহন করে থাকে এবং সেই রকমই আমরা একটা আশ্বাস পেয়েছি। অতএব যদি কোনো প্লেয়ার জায়গা না পেয়ে থাকে, কারণ ইউনিভার্সিটি লেভেলের ম্যাচ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, কারণ ইউনিভার্সিটি খেলা মানে যারা খেলেছে তারা জানে, শৈলেন মান্না থেকে
সুনীল ছেত্রী, সবারই কিন্তু ইউনিভার্সিটি ম্যাচ খেলার একটা অভিজ্ঞতা রয়েছে এবং ইউনিভার্সিটি খেলার একটা পর সার্টিফিকেটের ভীষণ দাম, এটা যারা মাঠে খেলে তারা জানে। অতএব আপনাদের সেই জন্যই জানিয়ে রাখি, আশুতোষ কলেজে গতবারের চ্যাম্পিয়ন, তারা ইউনিভার্সিটি গতবারের চ্যাম্পিয়ন টিম, তারা স্পোর্টস কোটায় বিভিন্ন পজিশনের প্লেয়ারকে নেয়। এই সুখবরটা আমাদেরকে কলেজ কর্তৃপক্ষ যারা স্পোর্টস ডিপার্টমেন্টে রয়েছে তারাই আমাদেরকে জানিয়েছে। অতএব যারা ইচ্ছুক তারা কিন্তু আশুতোষ কলেজে যোগাযোগ করতে পারে এবং যেটা বললাম অবশ্যই প্লেয়ার্স কোটায় তারা অ্যাডমিশান দেবে এবং পড়াশোনার দায়ভার অনেকটাই তারা বহন করবে, এটুকু আমাদেরকে জানিয়েছে। এই খবরটা আপনাদেরকে দেওয়ার থাকলো। আমরা দেখতে পাচ্ছি কোচ তুষারবাবু প্লেয়ারদেরকে বিভিন্ন ডিভিশন জেনে নিচ্ছেন, তাদেরকে হয়তো একটা প্র্যাকটিস ম্যাচ হবে, সেদিকে আমরা নজর রাখবো। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা, কলকাতা ময়দান থেকে। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ম আপ এবং টেকনিক্যাল কিছু প্র্যাকটিসের পর হয়তো এবার একটা ইন্টার ক্লাব ম্যাচ হবে, কারণ ম্যাচ খেলতেই হয়। আপনারা জানেন ম্যাচ যতক্ষণ না খেলে কোচ কিন্তু প্লেয়ারদের খারাপ দিকগুলো দেখতে পায় না, তাদেরকে কোন জায়গাটাকে ঠিক করতে হবে, কোন ভুলটা তাদের মেরামত করতে হবে। অতএব সেটাই আমরা দেখব। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই ইউটিউব পকেট টিভি বাংলায়। আপনারা দেখছেন নর্থ এন্টালি সেকেন্ড ডিভিশন টিমের প্র্যাকটিস। কিছুক্ষণ আমরা ওয়ার্ম আপ এবং টেকনিক্যাল প্র্যাকটিস দেখলাম, এরপরে শুরু হতে যাচ্ছে প্র্যাকটিস ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি যেহেতু দুটি গ্রুপ করেই খেলানো হচ্ছে, আমি আগেও বললাম কলকাতা ময়দানে প্র্যাকটিসের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলাটা ভীষণ জরুরি, কারণ এখানে ডিপেন্ড করে একটা প্লেয়ার 1.5 ঘন্টা লড়াই করার তার ক্ষমতা, তার সঙ্গে প্লাস এক্সট্রা টাইম, এই মিনিমাম লড়ার ক্ষমতাটুকু একটা প্লেয়ারকে তৈরি করে দিতে হয়, তবেই সে কলকাতা ময়দানের কমপ্লিট ফুটবল খেলতে পারে। কারণ এটা জানেন এখানে হচ্ছে 11 সাইড মাঠ, এই মাঠে খেলাটা ভীষণ জরুরি, কারণ আমরা লোকাল একাডেমি বা লোকাল ক্লাবগুলিতে এই পরিপূর্ণতাটা আমরা পাই না। সেই কারণেই একজন ফুটবলার হয়ে উঠতে গেলে তাকে কলকাতা ময়দানের ডিভিশন ক্লাব খেলা ভীষণ জরুরি। আমি যেটা আগেও বলেছি, এখানকার প্র্যাকটিস, এখানকার অ্যাটমসফিয়ার, এখানকার মাঠ, এখানকার ডিসিপ্লিন সমস্ত কিছু আলাদা। অতএব কলকাতা ময়দানের কর্মকর্তা থেকে কোচ এবং প্লেয়ার সবার মধ্যেই কিন্তু সেই বিষয়গুলি থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিস ম্যাচ চলছে, দু দলে ভাগ করে দেওয়া হয়েছে। যেহেতু বর্ষার সিজন, আপনারা জানেন মাঠ জলকাদায় ভরে থাকে এক এক সময়, এবং দেখতে গতদিন বৃষ্টি হওয়ার ফলে জায়গায় জায়গায় জলকাদা জমে আছে, অনেক সময় বিপস রেডি থাকে না, সেই কারণে প্রয়োজনে প্লেয়ারদেরকে খালি গায়ে খেলতে হয়, এটা অন্য কোনো ব্যাপার নয়। যাই হোক, আবারও বলে রাখি, কলকাতা ময়দানের ইউটিউব পকেট টিভি বাংলা মানেই কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকা।
ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন এবং সমস্ত ক্লাবের প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত খবরাখবর, সবথেকে বড় কথা অফিস ফেডারেশন ম্যাচ, অর্থাৎ যেটা বলেছিলাম আমি আগেও, প্লেয়াররা যখন কোনো বড় ক্লাব খেলতে না পারে তারা চেষ্টা করে অফিস ক্লাব খেলার, কারণ অফিস ক্লাব মানেই আপনারা জানেন মেট্রো রেল, রেল, ইলেকট্রিক সাপ্লাই, ডাব্লিউবি, এসিডিসিএল, স্টেট ট্রান্সপোর্ট। আমরা দেখতে পাচ্ছি একজন মাঠে সাইকেল নিয়ে প্রবেশ করে গেছে। এটা তার বোঝা উচিত যে খেলা চলাকালীন এই মিনিমাম সেন্সটুকু বুঝতেই পাচ্ছেন মানুষের মধ্যে নেই, যে কোনো সময় একটা বড় বিপদ ঘটে যেতে পারে। কারণ যেটা বলছিলাম, মানুষের মধ্যে আজকাল এই বোধ বুদ্ধিটুকু কমে গেছে, বুঝতেই পারছেন। একটা ডিভিশন টিম, সেকেন্ড ডিভিশন টিম মাঠে প্র্যাকটিস করছে, তার মধ্যে দিয়ে সাইকেল নিয়ে চলে আসছে। যাই হোক, এই কারণেই কলকাতা ফুটবল। আবারও যেটা বলছিলাম, যে কোনো প্লেয়ার তারা যখন বড় ক্লাবে চান্স না পায় তারা চেষ্টা করে অফিস ক্লাব খেলার, কারণ অফিস ক্লাব মানেই হচ্ছে যেটা বলছিলাম ইনকাম ট্যাক্স, সেখানে জিএসআই কিংবা ফায়ার সার্ভিস, কলকাতা পুলিশ, বিভিন্ন অফিসগুলি তাদের টিম রয়েছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, তারা কিন্তু এই সমস্ত ভালো ভালো প্লেয়ারদেরকে নিয়ে তাদের টুর্নামেন্ট চালায়। অতএব কোনো প্লেয়ার যদি তাদের খেলা ধরে রাখতে পারে তাহলে কিন্তু একটা ভবিষ্যৎ আছে, সেটা বলাই যায়। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অফিস ফেডারেশন লিগ, অফিস ফেডারেশন টুর্নামেন্ট আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, সেদিকেও নজর থাকবে। আমরা সেই খেলা আমাদের চ্যানেলেই দেখিয়ে থাকি। অতএব ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছেন, বলার পরে কিন্তু উনি সাইকেল নিয়ে মাঠের বাইরে দিয়ে যাচ্ছেন। এটাই দরকার। আমরা যতক্ষণ না মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো ততক্ষণ কিন্তু মানুষ দেখবে না। এবং আপনারাই জানেন সোশ্যাল মিডিয়া এমন একটা স্ট্রং জায়গা, মানুষের ভুল ধরিয়ে দেওয়ার পরই সে কিন্তু নিজেকে শুধরে নেয়। আপনি দেখতেই পাচ্ছেন মাঠের বাইরে দিয়ে যাচ্ছেন ওই সাইকেল নিয়ে যাওয়া ব্যক্তি। কিছুক্ষণ আগেই উনি মাঠের ভেতর দিয়ে আসছিলেন, ক্যামেরাবন্দি হওয়ার পর উনি কিন্তু এখন মাঠের বাইরে দিয়ে যাচ্ছেন। যাই হোক, আমাদের আবারও জানাই, মেন স্ট্রিম মিডিয়ার পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়া যারা এই ধরনের কার্যকলাপ, খারাপ দিকগুলো আমরা তুলে ধরি, তখন কিন্তু মানুষ অনেকটাই নিজেকে শুধরে নেয়। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, আপনাদের চ্যানেল, আপনাদের ক্লাবের প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত খবরাখবর জানাতে হলে আমাদের চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। দয়া করে কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন না, কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিচ্ছি চ্যানেলে। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে লিখে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্র্যাকটিস ম্যাচ এবং ট্রায়াল তুলে ধরার। আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার 6291313864। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা।
আমরা দেখতে পাচ্ছি মাঠে রিজার্ভ প্লেয়াররা রয়েছে। নর্থ এন্টালি সেকেন্ড ডিভিশন টিম, আবারও বলি তাদের প্র্যাকটিস আমরা আজকে দেখছি। বাটা মাঠ থেকে চলছে প্র্যাকটিস ম্যাচ।